নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য সবার প্রথমে এঁচোড় ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এঁচোড়গুলো সবার প্রথমে আমি কিন্তু সেদ্ধ করতে দেব। প্রেসার কুকারে জল দিয়ে এঁচোড়গুলো দিয়ে দেব। আর এঁচোড়টা যাতে কালো না হয়ে যায় তার জন্য সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। আর এঁচোড় সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে একটা মিক্সিং বলে দিয়ে দিলাম সবগুলো সেদ্ধ করে রাখা এঁচোড়। এরপর হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশ করে নিতে না চাইলে মিক্সি জারে অল্প ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু কোপ্তাগুলো তৈরি করে নিতে সুবিধেও হবে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দেব। আর আমি দিয়েছি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে ঝাল দেবেন। একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দেব। আর দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি বেসন। আর দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দেব। আর কোপ্তার কালারগুলো ভালো আসার জন্য আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ এঁচোড়ের সঙ্গে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর জল ছাড়াই কিন্তু মাখাবেন, জল দিলে পাতলা হয়ে যাবে, কোপ্তা কিন্তু তৈরি হবে না। মাখিয়ে নেওয়ার পর ছোট ছোট করে কোপ্তা হাতের সাহায্যে গড়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি। আর এভাবে কোপ্তা তৈরি করে ভাজতে সুবিধে হবে। কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে সবগুলো কোপ্তা ভাজতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবেন। হাই ফ্লেম করলে কোপ্তাগুলো ওপরের দিক পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই আস্তে আস্তে করে ভাজবেন। আর দেখবেন যে কালারটা বেশ সুন্দরভাবে এসে গেছে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এইভাবে কোপ্তাগুলো বানিয়েও আপনারা বিকেলবেলা খেতেও পারেন। সবগুলো ভেজে আলাদা জায়গায় তুলে নেব। আর কোপ্তাগুলো ভাজার পর দেখুন কতটা পরিমাণ ফুলেও গেছে। এভাবে কোপ্তা বাড়িতে বানাবেন, ভালো লাগবে খেতে। এরপর কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল, রিফাইন তেল কমিয়ে নিয়ে প্রায় 3 টেবিল স্পুন মতো রিফাইন তেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এরপর দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ আমি মিক্সারে পেস্ট করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। যেহেতু কোপ্তা কারি বানাচ্ছি তাই পেঁয়াজের পেস্টটা দিলে ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন করে। কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে মশলাগুলো গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর একটা সুন্দর একটা গন্ধ আসলে মশলা থেকেই তারপর দিয়ে দিতে হবে জলটা। আমি আলাদা জায়গায় গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম জল দিলে স্বাদটা ভালো আসবে কোপ্তা কারিতে। এঁচোড়ের কোপ্তা কারি বানাচ্ছি, জলের পরিমাণ একটু বেশি দেবেন কারণ জল অনেকটা পরিমাণ টেনে নেবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে। ফুটে উঠলেই তারপর আমি আস্তে আস্তে করে ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কোপ্তাগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারা গ্যাসের ফ্লেমটা লো রেখে সামান্য ফুটে উঠলেই তারপর ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিতে হবে। এইভাবে কোপ্তার কারি বাড়িতে একবার বানালে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে বন্ধুরা। কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি। এইভাবে এঁচোড়ের কোপ্তা কারি বানান, গরম ভাতে দুপুরবেলা খান, অসাধারণ লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।